হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পল নলেজ মান্থান। তো আজকে আমরা শিখতে চলেছি নাম্বার সিস্টেমেরই আরও কিছু বিষয়, ঠিক আছে? তো লাস্ট ভিডিওতে নাম্বার সিস্টেমের পার্ট 1-এ আমরা কিছু টপিকস শিখেছি। তো আজকে আরও কিছু টপিক শিখতে চলেছি, চলো আমরা দেখি। তো লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম প্রাইম নাম্বার কি, তো আজকে আবার সেটা একটু রিপিট করছি। প্রাইম নাম্বার মানে হলো মৌলিক সংখ্যা। তো প্রাইম নাম্বারসটা কি? প্রাইম নাম্বারসটা হচ্ছে, তো প্রাইম নাম্বার কি? প্রাইম নাম্বার হচ্ছে এমন একটি নাম্বার যে নাম্বারকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি বা উৎপাদকে বিশ্লেষণ করি, তখন সেই উৎপাদক যদি 1 বা নাম্বারটি নিজেই হয় তখন সেটাকে বলে প্রাইম নাম্বার, ঠিক আছে? এখন আমরা জানবো যে উৎপাদক কি বা ফ্যাক্টর কি, ঠিক আছে? ফার্স্টে আমরা এটা জানবো যে হোয়াট ইজ ফ্যাক্টর বা উৎপাদক কি, ঠিক আছে? তো দেখো, সাপোজ আমি নিচ্ছি 8, ঠিক আছে? তো এটার যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি বা ফ্যাক্টরাইজ করি, তো 8কে আমরা কি সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে পারি? 1 × 8 যদি করি তাহলে 8 পাবো। নেক্সট 2 × 4 যদি করি তাহলেও আমরা 8 পাবো, তাই কি না? তো দেখো, এখানে 8-এর ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে? যেগুলো সংখ্যা আমরা মাল্টিপ্লাই করেছি সবগুলোই হয়ে যাবে 8-এর ফ্যাক্টরস বা 8-এর উৎপাদক। তো 1 2 4 8, তো এগুলো হয়ে যাচ্ছে 8-এর ফ্যাক্টর। এখন 4কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে কি পাবো? 4কে কি সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে 4 পাবো? 1 × 4 2 × 2। তো ফ্যাক্টরস কি হবে? 1 2 4, ঠিক আছে? এখন যদি 3 নেই, 3কে দেখো, 3কে আমরা কি সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে 3 পাবো? 1 × 3। আর কোনো সংখ্যা আছে কি যেটাকে আমরা মাল্টিপ্লাই করলে 3 পাবো? নেই। তো দেখো, 3 এর ফ্যাক্টর কি হচ্ছে? 1 আর 3, ঠিক আছে? তো 1 আর 3, তার মানে আমরা কি পাচ্ছি? 3 এর ফ্যাক্টর 1 পাচ্ছি আর 3 নিজেই একটা ফ্যাক্টর হচ্ছে। তো তার মানে কি হলো? 3 একটা প্রাইম নাম্বার, ঠিক আছে? তো আমরা দেখি কি প্রাইম নাম্বারস আছে। যেরকম 2 3 5 7 11 13 17 23 19 আসবে, 19 23 29, এরকম আরো অনেক আছে, ঠিক আছে? তোমরা দেখে নেবে আরো কি আছে। তো এখানে দেখো, সবগুলো যেগুলো সংখ্যা আছে সবগুলি ফ্যাক্টর কি হবে? শুধু 1 আর সংখ্যাটা নিজে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো প্রাইম নাম্বার বুঝতে পেরেছো কি হচ্ছে? তো নেক্সট আমরা যাচ্ছি কম্পোজিট নাম্বার। তো কম্পোজিট নাম্বারে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, প্রাইম নাম্বারের সবথেকে ছোট প্রাইম নাম্বার কি হচ্ছে? 2, ঠিক আছে? সবথেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2। তো আর কি হচ্ছে? দেখো, বাকি যেগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো হচ্ছে অড নাম্বার, মানে অযুগ্ম সংখ্যা, ঠিক আছে? শুধু একমাত্র 2ই হচ্ছে ইভেন প্রাইম নাম্বার, মানে যুগ্ম প্রাইম নাম্বার, ঠিক আছে? তো যদি আমরা বলি যে ইভেন প্রাইম নাম্বার কি, তো সেটার অ্যান্সার কি হবে? 2, ঠিক আছে? আর বাকি যত প্রাইম নাম্বার আমরা পাবো সব কি পাবো? অযুগ্ম মৌলিক সংখ্যা, মানে অড প্রাইম নাম্বার, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো চলো এখন আমরা জানি কম্পোজিট নাম্বারসটা কি। তো কম্পোজিট নাম্বার কি? কম্পোজিট নাম্বার হলো প্রাইম নাম্বারের, মানে আমরা বলতে পারি যে প্রাইম নাম্বারের উল্টো। তো কি হবে? দেখো, প্রাইম নাম্বারে আমরা কি পাই? ফ্যাক্টরস কি পাই? 1 আর সংখ্যাটা নিজে। কিন্তু কম্পোজিট নাম্বারে কি হয়? কম্পোজিট নাম্বারগুলোর আমরা অনেক ফ্যাক্টরস পাবো, ঠিক আছে? তো দেখো, যেরকম 4 6 8 10 12, এখানে 9 আসবে, 9 10 12 14 15 16 18 20। তো এগুলো সব কি হচ্ছে?
কম্পোজিট নাম্বার। বুঝতে পেরেছো কেন কম্পোজিট নাম্বার হচ্ছে? এখন আমি অলরেডি বলেছি 4 এর ফ্যাক্টর করলে কি কি পাবো, 1 পাবো, 2 পাবো আর 4 পাবো। তো এখানে মানে 1 আর সংখ্যাটা নিজে তার থেকে আরো বেশি আমরা সংখ্যা পাচ্ছি, যেরকম 4 এর ফ্যাক্টর 1, 2 আর 4। তো দেখো 1 আর 4 কে বাদ দিয়েও এক্সট্রা কি ফ্যাক্টর পাচ্ছি, 2 পাচ্ছি, তার মানে 4 কি হয়ে যাচ্ছে, কম্পোজিট নাম্বার। সেম 6 কেও যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে কি পাবো, ফ্যাক্টর 1, 2, 3 আর 6, তার মানে অনেকগুলো ফ্যাক্টরস পাচ্ছি, তার মানে এগুলো 6ও কম্পোজিট নাম্বার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এখানে সব থেকে ছোট কম্পোজিট নাম্বার কি হচ্ছে, 4। ঠিক আছে, তো সব থেকে ছোট কম্পোজিট নাম্বার 4 হচ্ছে। নেক্সট আমরা জানবো twin prime numbers. Twin prime numbers মানে হলো যমজ মৌলিক সংখ্যা। এখন তোমরা হয়তো ভাবতে পারো এই টুইন প্রাইম নাম্বারসটা কি, কিছুই তো বুঝলাম না। তো টুইন প্রাইম নাম্বারস হচ্ছে এমন একটা নাম্বার যেখানে দুটো প্রাইম নাম্বার, যদি দুটো প্রাইম নাম্বার নেই তাহলে সেটির মধ্যে ডিফারেন্স কি হবে, 2। ঠিক আছে, যেরকম আমি নিচ্ছি 3 and 5। ঠিক আছে, তো এখন দেখো 3 আর 5 এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স বের করি, একটার থেকে বড় সংখ্যাটার থেকে ছোট সংখ্যাটা মাইনাস করি, তাহলে কি পাবো, ডিফারেন্স 2 পাবো। তার মানে এটা হয়ে যাচ্ছে টুইন প্রাইম নাম্বারস। ঠিক আছে, তো নেক্সট যদি নেই 5 আর 7, তো সেটাও কি হয়ে যাবে, 5 and 7 এটা টুইন প্রাইম নাম্বারস হয়ে যাবে, দুটোর মধ্যে ডিফারেন্স কি হচ্ছে, 2। তো নেক্সট 11 and 13, তো এটাও দেখো এটাও টুইন প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে। তো এরকম আরও অনেক এক্সাম্পল আছে, তোমরা নিজেরা বের করবে, তাহলে আরও তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোন নাম্বারগুলো টুইন প্রাইমস হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো নেক্সট আমরা যাচ্ছি কো প্রাইম নাম্বার। পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা। এখন কো প্রাইম নাম্বারসটা কি, সেটা আবার কি জিনিস, চলো তো দেখি সেটা কি জিনিস। কো প্রাইম নাম্বার মানে পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো এখন দেখো যেরকম দুটো আমরা সংখ্যা নেই, যদি আমরা দুটো সংখ্যা নেই আর সংখ্যা দুটির ফ্যাক্টর, যদি দুটো সংখ্যার ফ্যাক্টর বের করি বা উৎপাদকে বিশ্লেষণ করি, যদি সেই সংখ্যা দুটোর ফ্যাক্টর কমন ফ্যাক্টর মানে দুটোর মধ্যে সেম যে ফ্যাক্টরটা থাকবে সেটি যদি 1 হয় তাহলেই কি হবে, সেটিকে বলবে কো প্রাইম নাম্বারস। ঠিক আছে, চলো এক্সাম্পল দেখি, যেরকম 2 আর 3, 2 and 3 যদি নেই, 2 এর ফ্যাক্টর কি হবে, 1 and 2, 3 এর ফ্যাক্টর কি হবে, 1 and 3। তো দুটোর মধ্যে কমন ফ্যাক্টর কি আছে, 1, কমন ফ্যাক্টর আছে 1। ঠিক আছে, তো তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এই দুটো নাম্বার কি, কো প্রাইম নাম্বারস। বুঝতে পেরেছো? তো এখন দেখো আরেকটি এক্সাম্পল, 10 আর 3 যদি নেই, এখানে দেখো এখানে যে কোনো নাম্বার হতে পারে, প্রাইম নাম্বারও হতে পারে, কম্পোজিট নাম্বারও হতে পারে। ঠিক আছে, তো যে কোনো নাম্বার নিলে তখন যদি সেটিকে ফ্যাক্টরাইজ করি, উৎপাদক বের করি, তো এই 10 এর ফ্যাক্টর কি কি হবে, 1, 2, 5, 10, আর 3 এর ফ্যাক্টর কি হবে, 1 and 3। ঠিক আছে, তো এখন দেখো দুটোর মধ্যে কমন কি আছে, দুটোর মধ্যে সেম কি আছে, সেম ফ্যাক্টর কোনটা আছে। ঠিক আছে, 2 এখানে নেই, 5 এখানে নেই, 10ও নেই, এখানে 3 আছে কিন্তু এখানে 3 নেই, বাট এই দুটোর মধ্যে সেম কি আছে, শুধু 1। শুধু কমন ফ্যাক্টর কি হচ্ছে, কমন ফ্যাক্টর হয়ে যাচ্ছে
1, ঠিক আছে? তার মানে কি বুঝতে পারলাম, 10 আর 3 এই দুটো কো প্রাইম নাম্বার, বুঝতে পেরেছো? তো এরকম আরো অনেক এক্সাম্পল আছে, তো তোমরা এগুলো দেখে নিতে পারো, যে মানে নিজে বের করতে পারো যে কোনটা কোনটা হতে পারে। এগুলো মজা পাবে করে, তোমরা নিজেরা যদি দেখো যে কি কি প্রাইম নাম্বার আছে, যে তারপরে চেক করো যে এটা আর এটা যদি নেই, যদি ফ্যাক্টর বের করি তাহলে আমরা 1 পাচ্ছি কিনা। তোমরা নিজেরা যদি মানে ক্যালকুলেট করে দেখো বা ফ্যাক্টরাইজ করে দেখো, তাহলে নিজেরা বুঝতে পারবে, নিজেদেরও মানে অনেক হেল্প হবে। তোমরা তখন অটোমেটিক কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে? তো তোমরা নিজেরা আরও এক্সাম্পল তোমরা খুঁজে তোমরা বের করবে, ঠিক আছে? তো আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু জানবো। তো আমি একটা কথা বলছি, এই ভিডিওটি দেখার আগে তোমরা নাম্বার সিস্টেমের পার্ট 1 ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে তোমরা আরও বুঝতে সুবিধে হবে, তোমাদের এই ভিডিওটা বুঝতে সুবিধে হবে, এই টপিকগুলো বুঝতে সুবিধে হবে। তো প্রথমে এটা দেখার আগে ওই পার্ট 1 ভিডিওটা দেখে নেবে, আর ওই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, এখানেই শেষ করছি। তোমরা সকলেই আমাদের পাশে থাকবে, এভাবে আরও অনেক ভালো ভালো ভিডিও পাবে, আরও অনেক কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে? চলো, বাই।